একটা সময় ছিল যখন বিকেল মানেই কার্টুন, ডরিমন, টম এন্ড জেরি, আর রাত হলেই টিভি স্ক্রিনে নেমে আসতো এক সাহসিক অভিযান, ম্যান ভার্সেস ওয়াইল্ড। শৈশবটা তখন কেটে যাচ্ছিল সাইকেলের চাকা ঘুরিয়ে, মাঠে দৌড় দিয়ে, কাদামাটি মেখে। ইন্টারনেট, ফেসবুক, ইনস্টা এসব তখন শুধু গল্পে শোনা যেত। আমাদের চোখ খুলত টেলিভিশনের জানালায়, আর সেই জানালার পাশে দাঁড়িয়ে থাকতেন বিয়ার গ্রিলস। সাপ খাচ্ছেন, নিজের মূত্র পান করছেন, পাহাড় ডিঙিয়ে বেঁচে ফিরছেন। ভাবতাম মানুষ এমনও হয়, কিন্তু আমরা যেসব দৃশ্য দেখতাম সেগুলো কি সবই বাস্তব ছিল, নাকি ছিল সাজানো এক অভিযান? আজ আমরা জানবো এই দুর্ধর্ষ শো এর পর্দার পেছনের সেই অজানা গল্প। ম্যান ভার্সেস ওয়াইল্ড বানাতে সময় লাগতো 10 থেকে 12 দিন। প্রথমে বেছে নেওয়া হতো এক একটা লোকেশন, তারপর সেটাকে সাজানো হতো বেয়ারের জন্য। সঙ্গে থাকতো সার্ভাইভাল এক্সপার্ট, ক্যামেরাম্যান, চিকিৎসক, একটি পূর্ণাঙ্গ দল। যে শো দেখে আমরা ভাবতাম তিনি একা লড়ছেন প্রকৃতির সঙ্গে, আসলে তা ছিল টিমওয়ার্কের নিখুঁত পরিকল্পনা। আর খাবার, ছাগলের অন্ডকোষ, পচা মাংস, বিষাক্ত সাপ, এমনকি ভালুকের মল, এসবই খেয়েছেন বেয়ার। নিজেই বলেছিলেন ছাগলের সেই বিশেষ অঙ্গ খেয়ে তিনি বমি করেছিলেন। তবু কিছু জাতিগোষ্ঠী এসব নিয়মিত খায়। সবচেয়ে মজার ব্যাপার, তিনি ভয় পান উচ্চতা, তবু স্ক্রিনে তাকেই দেখি পাহাড়ের চূড়ায়। কিভাবে? কারণ এক একটা শুটিংয়ে তাকে সহায়তা করত এক পুরো দল। আর হ্যাঁ, এমনও শোনা যায় কিছু রাত তিনি কাটিয়েছেন হোটেলে। একবার তো নকল ভালুকের স্যুট দিয়েও সাজানো হয়েছিল দৃশ্য। 2007 সালে ভলকানো এপিসোডে যে আগ্নেয়গিরির ধোঁয়া দেখানো হয়েছিল সেটাও ছিল কৃত্রিম। তবে সবকিছুর পরেও ম্যান ভার্সেস ওয়াইল্ড একটা জিনিস ঠিকই করেছে, বাস্তব ও নাটকীয়তার সীমা মুছে দিয়েছে। এই শোতে একসময় এসেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনকি WWE তারকারাও। তবে 2012 সালে ডিসকভারি চ্যানেলের সঙ্গে একটি চুক্তি বিরোধের পর ম্যান ভার্সেস ওয়াইল্ড বন্ধ হয়ে যায়। তারপর থেকেই একটা প্রশ্ন অনেকের মনে, বিয়ার গ্রিলস কি এখনো বেঁচে আছেন? এখন তিনি কোথায়, কি করছেন? তার জন্ম 7 জুন 1974। 2025 অনুযায়ী তার বয়স এখন 51 বছর। তবু তার শক্তি যেন আজও পাথরের মতো দৃঢ়। বেয়ার এখন শুধু অ্যাডভেঞ্চারার নন, তিনি একজন মোটিভেশনাল স্পিকারও। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বক্তব্য রাখছেন, তরুণদের সাহস ও আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে শেখাচ্ছেন। বেয়ারের সাহস, চেষ্টা, চিত্রনাট্য হোক বা বাস্তব, প্রত্যেকটা দৃশ্যেই আমরা সাহসী হয়ে উঠেছি। তাই মানুষ তাকে ভালোবেসেছে, সত্যের জন্য নয়, সাহসের গল্পের জন্য।